রাধে রাধে, জয় নিতাই। আমার রাধেমন ব্লগে সকলকে সুস্বাগতম। আমরা যাব আজকে, আমাদের গন্তব্যস্থল হলো কোথায় জানো? আমরা যাব সোনপ্রয়াগে, কিন্তু আমরা সোনপ্রয়াগের একটু আগে ছিলাম সীতারামপুর বা সীতাপুর, এরকম হবে সীতাপুর, সেখানে আমরা ছিলাম। সেখানে যাওয়ার আগে যে প্রাকৃতিক সৌন্দর্য সেগুলো তোমাদেরকে দর্শন করাবো। দেখো রাস্তার কি অবস্থা, বিধ্বংসী রাস্তা, গাড়ি নিয়ে যেতে খুবই সমস্যা। এই দেখো ধারা বয়ে যাচ্ছে, গঙ্গা নদীর ধারা, খুব সুন্দর। আমরা গঙ্গোত্রী দর্শন করেছি। এবার আমাদের নেক্সট টার্গেট হলো আমরা যাব কেদারনাথ ধাম দর্শনে। তার যতটুকু এগিয়ে থাকা যায় দর্শনে ততই সুবিধা হবে, যাত্রা করতে সুবিধা হবে। সেই জন্য আমরা সীতাপুরে যাচ্ছি। সীতাপুরে আমাদের থাকা হয়েছিল। সেই যে রাস্তার যে সৌন্দর্য সেগুলো তোমাদেরকে বর্ণনা করব। এত সুন্দর যে ভাষায় প্রকাশ করা যায় না। বিশাল বড় বড় পাহাড়ের সমারোহ, এত উঁচু পাহাড়। আমি পাহাড় দেখেছি, গ্যাংটক গিয়েছিলাম, আরও অনেক জায়গায় গিয়েছিলাম, কিন্তু এত বড় বড় এত সুন্দর পাহাড় আমি দেখিনি। দেখো কত সুন্দর। দেখো এখানে আমরা একটু স্টে করে নিয়েছিলাম। এখানে যে জল ড্রাম থেকে বেরিয়ে আসছে সেটা তোমাদেরকে দর্শন করাচ্ছি। গঙ্গা নদীর ধারা খুবই সুন্দর। আমরা এখানে একটু সবাই মিলে ছবি তুলে নিচ্ছিলাম। একটুখানি দুপুরে একটু রেস্ট করছিলাম। এরপরে আমাদের ভোগ রান্না হবে, সেগুলো তোমাদেরকে দর্শন করাবো। যে ভোগ রান্না হবে, ভগবানের সেবা হবে, তারপরে সকলে প্রসাদ পেয়ে আমরা আবার যাব। এই মাঝে আমাদের এই ভক্ত সংঘের সাথে সাক্ষাৎ হয়েছিল। এনারাও এসেছিল চারধাম দর্শন করতে। এনারা ইউপি থেকে এসেছিল এবং এরা আমাদের একটু প্রবচন শোনাচ্ছিল। আমরাও আমাদের প্রবচন শোনাচ্ছিলাম ভগবান কথা। ওনারা আমাদেরকে রাম কথা শুনিয়েছেন, আমরা ওনাদেরকে শ্রীকৃষ্ণ কথা এবং শ্রীমদ্ ভগবদ গীতার কিছু শ্লোক, কিছু অনুবাদ করে শোনাচ্ছিলাম। ওনাদের সেবা আগেই হয়ে গিয়েছিল, তাই ওনারা চলে যাচ্ছিল। ওনাদের সাথে সাক্ষাৎ করে আমাদের ভীষণ ভালো লেগেছে। এবার দেখো এই যে প্রভুরা সবজি আমানত করছে, সেই ভিডিওগুলো আমি একটু করেছি। সবজি আমানত হচ্ছে, এখানে ভগবানের সেবা হবে, পাক হবে, সবটাই তোমাদেরকে দর্শন করাচ্ছি। ভিডিও করছি বলে প্রভু মজা করে করে আমার গায়ে একটু সবজির খোসা দিয়ে দিচ্ছিল ছুঁড়ে। সেগুলো একটু মজার ইনসিডেন্টস, এগুলো আমি একটু শেয়ার করে নিচ্ছি। ভীষণ আনন্দ হয়েছে দর্শনে, মন প্রাণ জুড়িয়ে গেছে। যে ঈশ্বর এমন কৃপা করে এমন দর্শন যে করাবে, সেটা তো আমি কখনো ভাবতেই পারিনি যে এত আনন্দ হবে। এখন আমি সেই ব্লগগুলো তোমাদের সাথে শেয়ার করার মুহূর্তে সেই আনন্দঘন মুহূর্তগুলো আবার হৃদয়ে অনুভব করছি আর পরম আনন্দ উপভোগ করছি। আমরা সবাই প্রসাদ পেয়ে তারপরে আমাদের গন্তব্যস্থলের দিকে এগিয়ে যাব। পথ যতই দুর্গম হোক আমাদের দর্শন করতেই হবে। আর এই দেখো এক বাবাজি, পাহাড়ে কেমন ধাপ চাষ হয়েছে। পাহাড়ের ধাপ কেটে কেটে এখানে চাষ করা হয়। আগে ঝুম চাষ করা হতো, অর্থাৎ গাছপালা পুড়িয়ে ঝুম চাষ হতো, কিন্তু এখন এগুলো হয় না বেশি একটা। হয় কোনো কোনো জায়গায়। ঝুম চাষ করলে প্রাকৃতিক পরিবেশ ভীষণ দূষিত হয় এবং ভারসাম্য নষ্ট হয়ে যায়। তাই এখানে ধাপ কেটে কেটে ধাপ চাষ হয়েছে। তোমাদের সাথে সেগুলোই আমি শেয়ার করছি। আর এই বাবাজি আমাকে ভীষণ আশীর্বাদ করেছিলেন।
উনি হেঁটে হেঁটেই এই ধাম যাত্রা করেন এবং একটা কমণ্ডলু ছিল, উনি ওখানেই কিছু কাঠ গুছিয়ে ভগবানের জন্য পাক করে সেবা করে প্রসাদ পাচ্ছিলেন। ওনার কোনো চাহিদা নেই, চাহিদা বিবর্জিত একজন সন্ত। ওনার শ্রী চরণে আমার প্রণাম। উনি আমাকে আশীর্বাদ করেছিল যাতে আমি চারধাম খুব সহজেই দর্শন করতে পারি। ওনার কৃপাতেই আরও দর্শনটা আমার জন্য সহজবোধ্য হয়েছিল। আর আপনারা দেখুন কত সুন্দর যে প্রাকৃতিক যে সৌন্দর্য, মন ভরে যাচ্ছে। প্রকৃতি যেন আমাদেরকে স্তরে স্তরে ঈশ্বরের দ্বারা আমাদের কৃপা করেছে। কোনো কিছু সৌন্দর্য দেখলে আমার একটা কথাই মনে পড়ে যে এত সুন্দর, কিন্তু আমার যে সৃষ্টিকর্তা যে সৃষ্টি করেছে সে কত সুন্দর। আমার শুধু সেটাই ফিল হয় যে দেখো প্রকৃতি কত সুন্দর। কোনো কিছু সৌন্দর্য দেখলেই মনে হয় সব সুন্দর, কিন্তু সৃষ্টিকর্তা আরও বেশি সুন্দর। তাহলে তোমরা সকলে সেবার সাথে যুক্ত থেকো, আর আমার লাইক কমেন্ট করে জানিও কেমন লাগলো তোমাদের। আর শেয়ার করতে একদমই ভুলো না। সব ধাম দর্শনের শেয়ারের মাধ্যমে তোমরাও সেই কৃপা নিও। जय राधे श्याम। बोलो श्री वृंदावन धाम। जय केदार।